বলো তোমার জন্য কি করতে পারি? থাক, আপনাকে আর কিছু করতে হবে না, করে করেই তো আজ এই অবস্থা। ও তুই নাকি কি কি কেসটা কি কেসটা কি? আপনি কি কিছুই বুঝতে পারছেন না নাকি? প্রেগন্যান্ট, দেখুন। ও তুই ও কি 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 করে হলো? গত মাসের 15 তারিখ ঝড় জলের রাত আমি আর আমার বয়ফ্রেন্ড ঘুরতে গিয়ে আটকে গিয়েছিলাম। হঠাৎ লোডশেডিং হয়ে গেল যা, আর আমি ওর উপর গিয়ে পড়ে গেলাম। আচ্ছা মানে কি পড়লেন পড়লেন তো একবারে ওইটার উপরে গিয়ে পড়লেন? এই ঠিক এই কথাটাই আমি ওকে বলেছিলাম। বিশ্বাস করুন, আমি ওর উপর পড়েছিলাম ঠিকই, কিন্তু ওটার উপর পড়িনি। আপনি আমাকে একটা কথা বলুন, অন্ধকারে আপনি করছিলেনটা কি? সালোয়ার কামিজটা কোথায় পড়েছিল সেটাই খুঁজে পাচ্ছিলাম না। ও বাবা, তার মানে যা হবার তা হয়ে গেছিল। হ্যাঁ। উফ, কি রোমান্টিক। অন্ধকারে আপনার অসুবিধা হয়নি? না, যখন হয়েছিল তখন তো কারেন্ট ছিল। ডাক্তারবাবু, কিছু একটা করুন। না বললেই করে দেবো, কোনো অসুবিধা হবে না। না মানে কি পরীক্ষা করতে হবে, পরীক্ষা করতে হবে। ওরে, এ কি, পরীক্ষার কথা শুনে খুব খুশি বলে মনে হচ্ছে। খুশি তো হবই, আজ পর্যন্ত আমার মেয়ে কোনো পরীক্ষাতেই পাশ করেনি। অপূর্ব। চলে এসো, চলে এসো। হ্যাঁ, যা যা যা। পরীক্ষা করতে কি ব্যাপার বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে না না, তোমায় বললাম না মা, এটা গ্যাস অম্বলের ব্যথা। আর তাছাড়া সুস্মিতা এরকম মেয়ে নয়। সুস্মিতা? সুস্মিতাটা কে? আরে বাবা, কে আবার? আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বুঝতেই তো পারছেন, আজকালকার মেয়ে একটু বেশি মডার্ন। তার মানে ইনি প্রেগনেন্ট নন? না, আরে প্রেগনেন্ট কেন হবে? আরে আপনিই তো বললেন করে করে আজই অবস্থা হয়েছে। আরে ধুর বাবা, মা এটা বলতে চেয়েছে যে আমার অনিয়ম করে করে এরকম অবস্থা হয়েছে। আসলে টাইমে খাওয়া দাওয়া হয় না, সেলস গার্লের কাজ করি তো। ঘন্টার মাথা, তাহলে আমার কাছে এসেছেন কেন? আরে পেটে ব্যথাটা কেন সেইটা জানতে এসেছি। শুধু শুধু আমার সময় নষ্ট করাচ্ছেন। জানতো আপনারা, ফুটুন এখান থেকে, ফুটুন। এই শুনুন, ভদ্রভাবে কথা বলুন, আমরা আপনার খদ্দের। চলো তো মা। ডাক্তার বাবুর ফিসটা? বালের ডাক্তার। এই, মুখ সামলে কথা বলবেন। আমার নাম টিপে ধর। হ্যালো করি মাখো তেল, আর তা না হলে টিপে দেবো তোমার কদবেল। ও মা, পেমেন্ট। থ্যাংক ইউ, তোমার কাজে আমি মুগ্ধ। আজ তোমায় খাওয়াবো আমি আমার দুধ। টিপি